আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে 3 তারিখের যে ইসলামী শিক্ষার যে মূল্যায়ন প্রশ্ন তার সমাধান নিয়ে হাজির হয়েছি। তো দেখো, তোমাদের প্রথমেই যে কথা বলা হয়েছে সেটা হলো কাজ 1 হলো ইসলামী উৎসবের কথা বলি। সমাধান। তো এখানে কয়েকটি ধর্মীয় উৎসবের নাম হলো ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, শবে বরাত, শবে কদর, ঈদে মিলাদুন্নবী, আশুরা প্রভৃতি। আর কয়েকটি সামাজিক উৎসবের নাম আকিকা, বিবাহ, গায়ে হলুদ, পয়লা বৈশাখ, হালখাতা প্রভৃতি। এরপরে 2 নম্বরে হচ্ছে অভিজ্ঞতা বিনিময় করি। একটা শখ আছে এখানে, আমি যে উৎসবগুলো দেখেছি, এরপর আমার বন্ধু যে উৎসবগুলো দেখেছে, তারপরে আমার দেখা উৎসব অনুষ্ঠান ও বন্ধুর দেখা উৎসব অনুষ্ঠানগুলোর মধ্যে যে ভিন্নতা পেয়েছি। তাহলে এখানে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, শবে বরাত, শবে কদর, ঈদে মিলাদুন্নবী, আশুরা, বন্ধু একইগুলো, একই দেশের যেহেতু একই এলাকার, তো একই উৎসব। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, শবে বরাত, শবে কদর, ঈদে মিলাদুন্নবী, আশুরা। আর দুইজনের দেখার কোনো প্রকার ভিন্নতা পাইনি। এরপরে আমার দেখা উৎসব অনুষ্ঠানে যে সকল বিধিবিধানের প্রয়োগ দেখেছি তা হলো 1 নম্বরে ঈদ উল ফিতর। ঈদ উল ফিতরে কী বিধিবিধান? খুব ভোরে ফজরের সালাদ আদায়ের পর সাবান দিয়ে গোসল করা, এটা একটা বিধান। নতুন পোশাক পরে সুগন্ধি লাগানো, সিমাই খেয়ে ঈদ উল ফিতরের সালাদ আদায় করা, খুতবা শোনা, এরপরে কোলাকুলি করা, বন্ধুদের বাড়িতে বেড়াতে যাওয়া। এরপরে ঈদ উল আজহায় কী দেখি? খুব ভোরে ফজরের সালাদ আদায়ের পর সাবান দিয়ে গোসল করা, নতুন পোশাক পরে সুগন্ধি লাগানো, ঈদ উল আজহার সালাদ আদায় করা, খুতবা শোনা, কোলাকুলি করা, কুরবানি করা প্রভৃতি। এরপরে শবে বরাত, শাবান মাসের 15 তারিখে ঈশার সালাদ আদায়ের পর ধর্মীয় আলোচনা অনুষ্ঠান, মিলাদ মাহফিল, সারা রাত্রি জেগে ইবাদত করা। শবে কদর, রমজান মাসের শেষ দশকে, বিশেষ করে 27 রমজানে ঈশা ও তারাবির সালাদ আদায়ের পর ধর্মীয় আলোচনা অনুষ্ঠান, মিলাদ মাহফিল, সারা রাত্র জেগে ইবাদত করা। এরপরে ঈদে মিলাদুন্নবী, রবিউল আওয়াল মাসের 12 তারিখে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে ইসলামের জীবনী আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এরপরে অনুষ্ঠানের পরিকল্পনা করতে হবে একটা, তো সময় ও স্থান নির্ধারণ। 12ই রবিউল আওয়াল সোমবার সকাল 10টা থেকে 12টা, স্কুল মাঠ প্রাঙ্গণ। এরপরে আমন্ত্রিত অতিথি জেলা শিক্ষা অফিসার, মেয়র মহোদয়, প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ, মসজিদের ইমাম, স্কুল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। দায়িত্ব বন্টন: ক্লাস ক্যাপ্টেন অতিথিদের দাওয়াতের চিঠি প্রদান, করিম ও রহিম মঞ্চ তৈরি, সামিন আপ্যায়নের ব্যবস্থা, রিয়াজ উপস্থাপনা। এরপরে নিমন্ত্রণের চিঠি লিখতে হবে। প্রিয় সুধী, আসছে আগামী 12ই রবিউল আওয়াল সোমবার সকাল 10 ঘটিকায় আমাদের বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে এক আলোচনা সভা মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীগণ উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠানে আপনি সবান্ধবে আমন্ত্রিত। নিবেদন: দৌলতপুর মহসিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। এরপর অনুষ্ঠান সূচি: সকাল 10 অতিথিদের আসন গ্রহণ, 10টা 15 পবিত্র কোরআন তেলাওয়াত, প্রধান শিক্ষকের স্বাগত বক্তব্য, অতিথিদের আলোচনা, দোয়া মাহফিল ও তাবরক বিতরণ, উন্মুক্ত হামদ পরিবেশন, সমাপনী বক্তব্য। তো এটাই ছিল বন্ধুরা তোমাদের জন্য তোমাদের মূল্যায়নের সমাধান। তো তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পরের পরীক্ষাগুলোর সমস্যা, প্রশ্ন সমাধানও তোমাদেরকে ভিডিও আকারে দেওয়া হবে। এজন্য তোমরা পাশে থাকা বেল বাটন চেপে রাখবে, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে।